নমস্কার বন্ধুরা, জব নিউজ 434 চ্যানেলে আপনাদের সকলকে স্বাগতম। আজ আরেকটি নতুন পশ্চিমবঙ্গের জব আপডেট নিয়ে এসেছি। সেই আপডেট সম্পর্কে সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে তুলে ধরব। তার আগে বলে দিই যে আমি পশ্চিমবঙ্গের যে কোনো ধরনের গভর্নমেন্ট জব আপডেট সম্পর্কে এই চ্যানেলের মাধ্যমে তথ্য প্রদান করে থাকি এবং আদার ডিটেলসগুলো করে থাকি এবং আপডেটও দিয়ে থাকি। তাই দ্রুত সহকারে পশ্চিমবঙ্গের ছেলেমেয়েরা জব নিউজ 434 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন, যাতে আগামী দিনেও আপনারা খুব দ্রুত সহকারে যে কোনো ধরনের গভর্নমেন্ট জব সম্পর্কে জানতে পারেন। চলে দেখে নেব কি আপডেট এসেছে আজ। উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগ হচ্ছে 8ম শ্রেণী পাশে আবেদন করুন। চলুন আর কি বলেছে দেখে নেব সম্পূর্ণ তথ্য এই ভিডিওর মাধ্যমে। এক নজরে দেখে দেবো কি বলবো আমি। উত্তর দিনাজপুর জেলা আদালত কর্মী নিয়োগ, প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতা কি বলেছে, স্টেনোগ্রাফারের পোস্টের জন্য কি বলেছে, পিয়নের পোস্টের জন্য কি বলেছে, বয়সসীমা কি বলেছে, তার সাথে বেতন কি বলেছে, আবেদন পদ্ধতি কিভাবে হবে, আবেদন পদ্ধতির কাঠামো ঠিকানা কি, নির্বাচন পদ্ধতি কিভাবে হবে, পিয়ন কিভাবে হওয়া যাবে, ইন্টারভিউয়ের সময় এবং স্থান কোথায় হবে, গুরুত্বপূর্ণ তারিখ সমূহ সম্পূর্ণ তথ্য ভিডিওর মাধ্যমে তুলে ধরবো। চলুন দেখে নিই। উত্তর দিনাজপুর জেলা আদালতে কর্মী নিয়োগকারী সংস্থা হচ্ছে উত্তর দিনাজপুর জেলা আদালত, যেখানে কর্মী নিয়োগ করবে। পদের নাম হচ্ছে, পদ কি আছে, স্টেনোগ্রাফার পোস্ট আছে ও পিয়নের পোস্ট আছে। নিয়োগের ধরন হচ্ছে চুক্তিভিত্তিকের মাধ্যমে আপনার যে জবটি পাবেন তা হচ্ছে চুক্তিভিত্তিকের মাধ্যমে। শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছে, 8ম শ্রেণী থেকে আবেদন করতে হবে। 8ম শ্রেণী পাশ হলে আপনারা আবেদন করতে পারবেন। আবেদন পদ্ধতি হচ্ছে অফলাইনে, আপনাদের কোনো প্রকারের অনলাইনে আবেদন হবে না, আপনারা গিয়ে অফলাইনে গিয়ে আবেদন করতে হবে। আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আবেদন করবে, অফিসিয়াল ওয়েবসাইটটি হচ্ছে এটা, এখানে গিয়ে আপনারা আবেদন করতে পারে, এই ওয়েবসাইটে গিয়ে আপনারা আবেদন করতে হবে। প্রয়োজনীয় শিক্ষাগত যোগ্যতার কথা কি বলেছে, 8ম শ্রেণী ফার্স্ট, যেটা আপনাদের বলেছি। আর রয়েছে স্টেনোগ্রাফারের জন্য কী বলেছে, এই পদের জন্য প্রার্থীদের ন্যূনতম উচ্চ মাধ্যমিক বা সামনের পরীক্ষা উত্তীর্ণ হতে হবে। আপনাদের যদি স্টেনোগ্রাফারের পোস্টের জন্য অ্যাপ্লাই করতে হয়, তাহলে আপনারা অন্ততপক্ষে 12 না হলে আপনারা আবেদন করতে পারেন। 12 পাস হলে আপনারা আবেদন করতে পারবে এই স্টেনোগ্রাফারের জবের জন্য। আর কি বলেছে স্টেনোগ্রাফারের জবের জন্য দেখে নেব, চলুন। ইংরেজি ও বাংলা ভাষা দক্ষ হতে হবে। তারপর ইংরেজি শর্ট হ্যান্ডের প্রতি মিনিটে 80টি শব্দ হতে হবে গতি। ইংরেজি টাইপিং এর গতি প্রতি মিনিটে 30টি শব্দ লেখা থাকতে হবে। তারপর কি বলেছে, কম্পিউটারের কাজে দক্ষতা, কম্পিউটারে আপনাদের বিশেষ দক্ষতা থাকবে, তার জন্য একটি সার্টিফিকেটও থাকতে হবে। চলুন দেখে নেবা কি বলেছে। পিয়নের জন্য কি লাগবে, প্রার্থীকে ন্যূনতম 8ম শ্রেণী পাস হতে হবে। অফিসের কাজকর্ম সম্পর্কে জ্ঞান থাকা প্রয়োজন, যে অফিসে আপনারা জব পাবেন বা অফিসের যে কোনো ধরনের অফিসের এই কাজকর্ম সম্পর্কে অভিজ্ঞতা থাকতে হবে। বয়সসীমার কথা কি বলেছে, চলেন দেখে নেব বয়সসীমা কি বলেছে। এখানে আবেদনের জন্য প্রার্থীর বয়স সর্বোচ্চ 62 বছরের বেশি চলবে না। মানে তার মানে হচ্ছে 62 বছরের মধ্যে থাকতে হবে। যেমন 18 বছর হলে আপনারা আবেদন শুরু করতে পারবেন যে কোনো জবের জন্য। এখানে 18 বছর হলে আপনারা আবেদন শুরু করতে পারবেন। বেতনের ক্যাটাগরি কি বলেছে, নির্বাচনী প্রার্থীদের প্রতি মাসে ভালো অঙ্কের বেতন দেওয়া হবে, যদিও বেতনের পরিমাণ সঠিকভাবে বিজ্ঞপ্তিতে জানানো হয়নি। বেতনের সঙ্গে নিয়ম অনুযায়ী অন্যান্য সুযোগ সুবিধাও থাকবে। যে সুযোগ সুবিধা যে কোনো জবের ক্ষেত্রে থেকে থাকে, সেই সুযোগ সুবিধাও আপনারা পেয়ে যাবেন।
আবেদন পদ্ধতি কীভাবে হবে? আগ্রহী প্রার্থীদের অফলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। প্রার্থীর প্রথমে নিচে দেওয়া অফিসিয়াল নোটিফিকেশন থেকে আবেদন পদ্ধতি ডাউনলোড করে প্রিন্ট করে নিতে হবে। তারপর কি বলেছে? নিজের হাতে আবেদনপত্রটি নির্ভুলভাবে পূরণ করতে হবে। নির্দিষ্ট স্থানে নিজের সই করা সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি আটকে দিন। তারপর কি বলেছে? আবেদনপত্রের সাথে সমস্ত শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট যেমন পিপিও এবং একজন রেজিস্টার্ড মেডিকেল প্র্যাকটিশনার দেওয়া ফিটনেস সার্টিফিকেটের ল্যাবস অ্যান্টেসেট ফটোকপি যুক্ত করতে হবে। আর কি বলেছেন? আর বলেছে সম্পূর্ণ আবেদনপত্রটি খামে ভরে স্পিড পোস্টের মাধ্যমে নিচে দেওয়া ঠিকানায় পাঠিয়ে দিন। তারপর বলেছে এখানে আবেদনের জন্য কোনো টাকা লাগবে না, আপনাদের কোনো প্রকার টাকা লাগবে না। আর কি বলেছেন? আর বলেছে আবেদনপত্রের কাঠামো পাঠানো কাঠামো সম্পর্কে ঠিকানা সম্পর্কে কি বলেছে চলুন দেখে নেব। ঠিকানা হচ্ছে ডিস্ট্রিক্ট দ্য ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট কোর্ট, উত্তর দিনাজপুর অ্যান্ড রায়গঞ্জ। পিনকোড হচ্ছে 73313 এখানে আপনাদের পাঠাতে হবে। আর কি বলেছে চলুন দেখে নেব। নির্বাচন পদ্ধতির কথা কি বলেছে? স্টেনোগ্রাফার কি হবে এ পদের জন্য? এ পদের ক্ষেত্রে স্কিলস টেস্ট লাগবে। কি লাগবে বলেছে? এই পদের জন্য স্কিল টেস্ট লাগবে, ইংরেজি টাইপিং টেস্ট থাকতে হবে, কম্পিউটার টেস্ট থাকতে হবে, ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত হবে। তারপর ইন্টারভিউ হবে, তার মাধ্যমে নির্বাচিত। পিয়নের কথা বলেছে কি এই পদের জন্য শুধুমাত্র ইন্টারভিউ দেওয়া হবে। পিয়নের জবের জন্য শুধুমাত্র ইন্টারভিউ দিয়ে আপনারা জবটি পেয়ে যাবেন। তারপর ইন্টারভিউর স্থান এবং সময় কি বলেছে? সকাল 11:30টার মধ্যে সমস্ত আগ্রহী এবং যোগাযোগ প্রার্থীদের ইন্টারভিউর জন্য গিয়ে উপস্থিত হতে হবে। ইন্টারভিউ দেওয়া হবে কর্মী স্থানে, এই স্থানে যেমন ফার্স্ট ফ্লোর নিউ কোর্ট বিল্ডিং, উত্তর দিনাজপুর। এখানে গিয়ে আপনারা আপনাদের ইন্টারভিউ জন্য অপেক্ষা করতে পারবেন। তারপর কি বলেছেন চলুন দেখে নেব। তারপর হচ্ছে গুরুত্বপূর্ণ তারিখ সময় কি বলেছে? আবেদনের শেষ তারিখ হচ্ছে 18ই জুন 2026। যোগ্য প্রার্থীদের তালিকা প্রকাশিত হয়েছে 15ই জুন 2026। আর ইন্টারভিউ এবং স্কিল টেস্টের তারিখ হচ্ছে 20শে জুন 2026। তার মধ্যে আপনাদের আবেদনটি ফর্ম ফিল আপ করে নিতে হবে। 8ই জুন অবধি শেষ আছে আপনাদের ফর্ম ফিল আপের, তাই ফর্মটি আবেদনের জন্য দ্রুত সহকারে আবেদন করে ফেলুন, যাতে আপনাদের কোনো প্রকার অসুবিধা না হয়, ভালোভাবে জানতে পারবেন, ভালোভাবে করতে পারবেন। নমস্কার।